আমি এখনো বলি, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি শেখ হাসিনা নিজে দুর্নীতিপরায়ণ না, কিন্তু আমি আমি বিলিভ করি। কেন বিলিভ করেন? সেটা পরে বলতেছি। কিন্তু তার তিনি এটা কেন বিলিভ করেন আপনি? বলতেছি আমি, আগে বলতে দেন আমাকে। বলুন আপনি। কিন্তু উনি দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় প্রশ্রয় এটা দিচ্ছেন, এবং জেনে শুনেই দিচ্ছেন। সমাজ জানে, দেশ জানে যেটা দুর্নীতিবাজ, তাদেরকে কেন উনি আশ্রয় প্রশ্রয় দেবে? কেন? সেটা আমারও প্রশ্ন। মানে কি সুবিধা ছিল তার? সেটা আমারও প্রশ্ন ছিল। ব্যক্তিগত সুবিধা ছিল? ব্যক্তিগত না হইলেও তার দলীয় সুবিধা ছিল নিশ্চয়ই। টানেল দিবে কেন? তো আর একটা হলো যে নির্বাচনে জয়লাভ করলে পরে আওয়ামী লীগ জয়লাভ করে, আর পরাজিত হইলে পরে আমাদের সবাইকে নিয়ে পরাজিত, জনগণকে নিয়ে। আসলে এটা একটা নিষ্ঠুর সত্য। কারণ একজন স্বাধীনতাকামী হিসাবে আপনি তো এক্সপেক্ট করবেন অবশ্যই আওয়ামী লীগের কাছে। মুক্তিযুদ্ধের তার নেতৃত্ব দিছে, দ্যাটস ওয়াই। বঙ্গবন্ধুর দল, দ্যাটস ওয়াই। এবং সবচেয়ে পুরানো দল, দ্যাটস ওয়াই। কিন্তু আপনি তো অন্য কারো কাছে এক্সপেক্ট করবেন না। তারপরে সেই দলের কাছ থেকে এই বিহেভটা আসবে কেন? তো অগণতান্ত্রিক বিহেভটা আসবে কেন? 16 বছরে আমি যত ক্রিটিসাইজ করছি আওয়ামী লীগ গভর্নমেন্টের, তত ক্রিটিসাইজ আমার মনে হয় কোনো অপোজিশনও করে নাই। কি বিষয় ক্রিটিসাইজ? সব বিষয়ে, আইসিটি, ডিএসএ, সিএসএ, সবগুলোর বেলা। তাহলে এই যে হত্যাকাণ্ড, সে বিষয়ে কি ক্রিটিসাইজ? সে বিষয়ে বলি না। দেখেন না আপনি? বলেন। আমি বলবো কেন? আপনি দেখেন না? বলেন যে না দেখেন না। দেখেছি। তাইলে মানে এটা জনগণ দেখছে। কি ছিল সেটা? কোনটা? হত্যাকাণ্ড ছিল, গণহত্যা। কি হত্যা করেছে? গণহত্যা। কি হত্যা করেছে? হত্যা করছে গভর্নমেন্ট। দিদেন গভর্নমেন্ট। গভর্নমেন্ট কে লিড কে ছিল? গভর্নমেন্টের লিডে কে ছিল আপনি জানেন না? আপনি একটা সিনিয়র সিটিজেন। আপনিও তো সিটিজেন, সিনিয়র না হয় আমি সিটিজেন। বাট ইউ আর বিং এ সিনিয়র সিটিজেন। আপনি কেন বলবেন না? বলতে ভয় পান? আমি ভয় পাই না। তাহলে এখন তো ক্ষমতায় নাই, নাম বলেন আপনি। আপনি যদি বলেন আমি বলবো। আমি যদি বলি কেন? আপনি কনসাস থেকে বলেন যে হ্যাঁ আমি শেখ হাসিনা। হ্যাঁ ছিল। বলেন আপনি। হ্যাঁ বললাম তো আমি যে ছিল। কে? শেখ হাসিনা। শেখ হাসিনা ছিল প্রাইম মিনিস্টার, আর শাহাবুদ্দিন চুপ্পু ছিল রাষ্ট্রপতি। ছিল না, এখনো আছে। কি করেছে তারা? পদ্মা ব্রিজও করছে, আবার পরে শেষ সময় গুলি করে মারছে। ইজ ইট রাইট স্যার? আমি কি অস্বীকার করছি যে গুলি করে মারে নাই? কে মারেছে গুলি করে? অন্তত আপনি মারেন নাই স্যার। স্যার কে, কার হুকুমে মেরেছে স্যার? হোম মিনিস্টার হুকুমে। উপরে কে ছিল? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে ছিল? শেখ হাসিনা। স্যার বলেন একটু স্যার। কি বলবো? আপনি তো জিজ্ঞেস করতেছেন, আমি বলতেছি। জিজ্ঞেস করেন। করছেন, ভয় পান কেন? আমার তো বন্দুক নাই, রাষ্ট্রীয় ক্ষমতাও নাই। সেক্ষেত্রে আওয়ামী লীগের পতনটাকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ তো বঙ্গবন্ধুর সময়ের আওয়ামী লীগ তো এখন আওয়ামী লীগ এক না। বঙ্গবন্ধু নিজেই প্রকাশ্যে বলছেন যে আমি পেয়েছি চোরের দল, চাটার দল। এবং উনি সরকারি অফিসারদের বলছেন যে তোমার বেতন, আমার বেতন, এটা কিভাবে চলে, কার পয়সায় চলে? ওই রিক্সাওয়ালা, কুলি, মজুর, মুটে, এই শ্রমিক শ্রেণীর পয়সায়। সেই ধারণা কিন্তু এখনকার আওয়ামী লীগ বহন করে না, যে কারণে এই পতনটা। তাহলে আওয়ামী লীগ অত্যন্ত পপুলার, শেকড় তার অনেক গভীরে। সেই কবে হয়েছে আওয়ামী লীগ? তো 54 নির্বাচন জয়লাভ করছে, 62 আন্দোলন, 63 6 দফা, 69 আন্দোলন, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, তারপরে এই বাংলাদেশ। সেই আওয়ামী লীগের তো এত তাড়াতাড়ি, এত কষ্টকর অবস্থায় পতন হওয়ার কথা না। কেন হয়েছে? কারণ লাস্ট ক্যাবিনেটটা আপনি দেখেন, সেটা বা
14 সালেই যে নির্বাচন, সেই নির্বাচন তো সবাই পার্টিসিপেট করছে। ওইটা দিনের ভোট রাতে যদি কাস্ট না করতো, তাইলে পরে কি আসতো যেত? আওয়ামী লীগকে তো 100 ভোটের নিচে নামাইতে পারতো না, তাহলে তারা অপোজিশন থাকতো, এমন কোনো লস ছিল না। কিন্তু এইটুকু মেনে নেওয়ার মতো তার মানসিকতা ছিল না। আর পরবর্তী নির্বাচন নিয়ে তো আমি কথা বললাম না, এটা তো হচ্ছে অনেকটা ওই দলীয় কনফারেন্সের মতো। আমার দল থেকেই দাঁড়াবে, হয় কিছু লোকের নমিনেশন দিলাম আর কিছু স্বতন্ত্র। ডামি আর আমির নির্বাচন, ডামি আর আমি না, সবই আমি সময় আমি এখানে ডামি নাই। তো এইগুলো না করলে পর তো আওয়ামী লীগের মতো সংগঠন এর গভীর, কিন্তু অনেক শিকড়, অনেক গভীর। তো তার পতনটা হবে কেন? এই কারণে হয়েছে। এবং অত্যন্ত মুখ চেনা দুর্নীতিবাজদের উনি প্রশ্রয় দিচ্ছেন। তো এখানেও কোনো গণবিরোধী শক্তি কোনোদিনই টিকে থাকতে পারবে না। দেখেন এই ছাত্রদের শুধু এখানে জনতাও সেভাবে সম্পৃক্ত হয় না, এই গভর্নমেন্টটা ফল করলো। হ্যাঁ, কারণটা কি? কারণ হলো যে তার দুর্বলতা ছিল। কি দুর্বলতা? ইকোনমিক্যাল, পলিটিক্যাল, দুইটাই। পলিটিক্সের দিক থেকে তার পলিটিক্স তো সে ক্যারি করে না। আওয়ামী লীগের পলিটিক্স কি ক্যারি করছে আপনি মনে করেন? আপনি কি সেটা মনে করেন যে সে তার পলিটিক্স ক্যারি করছে? নট অ্যাট অল। নিজের ইলেকশন করছে। কেন? ডায়লগ করে আনলে পরে কি ক্ষতিটা ছিল? ছাত্রদের ডিবির হারুনের দিয়ে ধরাইয়া স্টেটমেন্ট না দেওয়ায় তিনি ডায়লগ করলে পরে কি অসুবিধা ছিল? ছাত্রলীগ দিয়ে বলাই তো। হারুন কি সব কন্ট্রোল করতো? কে কন্ট্রোল করতো এটা তার আমি কিভাবে বলবো? বাট হারুনের তো একটা ইনফ্লুয়েন্স ছিল ঢাকা শহরে, এতে তোর সন্দেহ নাই। যে কারণে গিয়ে সুপ্রিম কোর্টের মতো জায়গায় তারা নির্বাচনটা করতে দিল না, গায়ের জোরে করলো। অথচ একটা প্রফেশনাল জায়গা, সেই জায়গায় আপনি করতে দিলেন না, পুলিশ ঢুকাইলেন। আচ্ছা, ওইটা প্রধান বিচারপতির অনুমতি ছাড়া পুলিশ তো ভালো কার ঢোকার কথা না। কেউ প্রোটেস্ট করে নাই, কিন্তু আমি প্রোটেস্ট করছি তখন। নো, এটা আমি লজ্জিত, আমি দুঃখিত। এই ধরনের ঘটনা আমার পেশাগত জীবনে আমি দেখি নাই। কি কারণে স্যার? জিতবে, বারে জিতবে, জিততে হবে। কে জিতবে? এই প্যানেল, আওয়ামী লীগের প্যানেল। আচ্ছা। এবং পরবর্তীতে এখন আবার বিএনপি জোর করে দখল করে নিছে। আওয়ামী লীগ প্যানেল কারা ছিল সেটা? প্রথমবার ছিল প্রেসিডেন্ট কে? তারপর না, প্রেসিডেন্ট ছিল, ভুলে গেছেন প্রেসিডেন্ট কে। মানে বরাবর তাপস সাহেবের একটা বড় ভূমিকা ছিল। তাপস সাহেব ছিল তো অর্গানাইজেশনের মহাসচিব। আচ্ছা। বা না, সদস্য সচিব। ওকে। আর আহ্বায়ক ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। তাদের এখানে কোনো নাই। এটাই হলো দাঁড়াইছে কে সে তখন, একজন হলো আব্দুল দুলাল, সেক্রেটারি। তার বেলায় কাউন্টিং এর বেলা দেখা গেল যে 37 না 38 ভোটের ডিফারেন্স। জোর করে এখানে কাউন্ট ইয়ার করতে দিলেন না। এই ফার্স্ট প্রেসিডেন্ট যে সেক্রেটারি ছিল রুহুল কুদ্দুস কাজল, তার হয়ে যাওয়ার কথা। পরে 3 মাস পরে না, তখন ছিল মতিন খসরু। মতিন খসরু হয়েছিল, কিন্তু রেজাল্ট আউট হওয়ার পর উনি ইন্তেকাল করলেন করোনায়। আর আমার যদি মানে সব মিলিয়ে যদি আমরা বার কাউন্সিল না, বার অ্যাসোসিয়েশন সব মিলিয়ে আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ কি এখন? ভবিষ্যৎ তো আমি জ্যোতিষ না তো। মানে আপনার বিশ্লেষণ কি? বিশ্লেষণ হলো, যদি গণমুখী রাজনীতি করে জনগণ, যদি ক্ষমা টমা চেয়ে চায়। কে ক্ষমা চাবে? আওয়ামী লীগ চাবে, আওয়ামী লীগের নেতারা চাবে। কারা এরা? কারা এরা? আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নাম 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 আপনি বলেন, চেনেন একজন?
কে সেটা? কে চেনেন কেউকে? কে আওয়ামী লীগের সভাপতি? আপনি আমার প্রবীণ, আপনি যদি বলেন। প্রবীণ আর ইসের প্রবীণরা তো ভুলে আপনি যায়। শ্রদ্ধেয় প্রবীণ সমাজ বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক, আইন বিশ্লেষক, আপনি যদি বলেন। সব বিশ্লেষক একজন হইলে পরে বিপদ আছে। আপনি তো সর্বজন শ্রদ্ধেয়। আপনি জানেন যখন আপনার বিরুদ্ধে হত্যা মামলা হলো, বাংলাদেশের এমন কোন সাধারণ জনগণ নাই এই বিষয়ে আপনার পক্ষে দাঁড়ায় নাই। সে কারণে আপনি যদি একটু বলেন যে কে হতে পারে সেই ব্যক্তি। এটা আমার মুখ থেকে শুনতে চান যখন, তখন আমি বলি এটা হতে পারে স্বয়ং শেখ হাসিনা। বললে পরে খুবই ভালো, ক্ষমা যদি চান জাতির কাছে, জনগণের কাছে। এক, দুই হইল ওবায়দুল কাদের, তারও ক্ষমা চাওয়া উচিত। ওনার প্রেসিডিয়ামে যারা ছিলেন, মন্ত্রী পরিষদে যারা ছিলেন, সবারই ক্ষমা চাওয়া উচিত। অর্থাৎ দলগতভাবে তাদের ক্ষমা চাওয়া উচিত লাস্ট ইনসিডেন্টের জন্য। তারা ক্ষমা চাইলে জনগণই ক্ষমা করবে? সেটা জনগণ বুঝবে, সেটার মালিক তো জনগণ। আপনি যদি জামাতের ক্ষমা করতে পারেন, আওয়ামী লীগের ক্ষমা করা তো কিছু না। এত এত ছাত্র জনতা, এত কি 1,500 না, গুলি 2,000 5,000 প্রকাশ্যে গুলি চালায় না কেউ। জামাত প্রকাশ্যে গুলি চালায় না। আমি 71 আপনার বয়স ছিল কত? আমি 71 জন্ম। ও তাইলে তো আর আপনার সাথে কত বলে লাভ নাই, দেখেন নাই।